একসঙ্গে কিন্তু ৩-৪টে করেও ধরেছে, এরকম নয় যে একটাই হয় বোটায়। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোও হয়েছে একসঙ্গে। নতুন রকমের প্রজাতির একটা ফল যেটা হচ্ছে সুইট লেমন নাম, সেটা কিন্তু এটা খোসা শুদ্ধ খাওয়া লেবু। এটা লেবু নাকি? ছিল সুইট লেমন, মানে যে কাগজি লেবুগুলো হয় ওগুলোর মতো দেখতে, খেতে খুব মিষ্টি হয়, আর হালকা এগুলো নুন দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে। আচ্ছা খোসা শুদ্ধ খেতে হয় এটা। আচ্ছা, খোসা শুদ্ধ, হ্যাঁ। কোনো ছোলা যায় না এটা? না না, কেন ছোলা। বলছি, এই ওয়াশিংটন ন্যাভেল, এই যে নাভির মতো চিহ্ন, এর ফলন কম। কেমন লাগছে? ভালো। ভালো মিষ্টি আছে। আচ্ছা, বাজারের কমলা আর এই কমলার মধ্যে কি ফারাক বোঝা গেল কিছু? মানে তোমার ভালো লেগেছে তাই তো কমলাটা খেয়ে? তোমার কেমন লেগেছে? ভালো, মানে অন্যান্য তুলনায় মিষ্টি আছে। কিন্তু এখান থেকে একটা ফল ছিললে কিন্তু 500 টাকা দিতে হবে। তো এখানে এই এত কমলা লেবু, এগুলো দেখার জন্য এসে পেড়ে নিয়ে যাওয়ার জন্য নয়, প্রচুর আছে। গত বছরও আমি এসেছিলাম, প্রচুর প্রচুর কমলা লেবু এরকম দেখেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন না আমাদের যে মাটিতেও জৈব মধ্যে পদ্ধতিতে যে সমতলে আপনার একদম পাহাড়ের যা মিষ্টতা, আমার এখানেও মিষ্টতা, বিভিন্ন চ্যানেলে যে আমাদের যে মিষ্টতার যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে বিভিন্ন কমলা, আপনার দার্জিলিং জায়েন্ট আছে, ছাতকি কমলা আছে, ভুটানি কমলা আছে, পাকিস্তানি কমলা আছে, হানি মার্কাট আছে, এইরকম বিভিন্ন প্রজাতির চারা, রামলঙ্গন আছে, নেই সে মানে কমলার কোনো শেষ নেই। এক একটা দেশের এক একটা রিভু মানে মিষ্টতা এক এক ধরনের। আমরা মানে হানি মার্ক মানে সুইট ম্যান্ডারিন কমলা যেটা বলি আছে, সুইট মানে একদম মিষ্টতা, এগ্রেট মানে একদম সাকারিন ফেল। তো সেরকম বিভিন্ন ধরনের কমলা আমার আজকে মাটিতে মানে সমতলে জৈব মাধ্যমে চাষ যদি আপনারা করেন, এই একই ফলন আপনাদের ছাদে বা আঙিনায় হওয়া সম্ভব। এর মিষ্টতা আপনি দেখলেই বুঝতে পারবেন, 13.45 TSS। আচ্ছা আচ্ছা, মানে ওটা এখানে কমলার যে বাগান, সেই বাগানের ফল উনি আমাকে টেস্ট করতে দিলেন, আর আমি টেস্ট করে দেখব যে এটা কতটা মিষ্টি। দেখুন এই স্বাদটা একদম বাজারের কমলা থেকে তো অনেক বেশি। কমলা লেবু গাছগুলো চাষ করেছেন, এগুলো শুধু কমলা লেবু এখান থেকে ফলিয়ে যে বিক্রি করে তার জন্য না, এখান থেকে ওনারা যে নার্সারি রয়েছে, এই নার্সারি থেকে চারা বানানোর জন্য এরা তৈরি করেছেন। এখানে প্রচুর চারা পাওয়া যায়, কমলা লেবুর চারা, আপনারা আসলে কিনতেও পারবেন এখান থেকে। এখানে শুধু কমলা লেবু নয়, এখানে আপেল আঙুরের চারাও পাওয়া যায়, এবং সফেদা বাগানও দেখলাম, প্রচুর সফেদা ধরেছে। মানে ছোট ছোট চারা গাছে প্রচুর ফলন এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি একটা নতুন জায়গায়, যেটা কিনা দার্জিলিংয়ের যে কমলালেবু বাগান আছে, সিটংয়ে আমরা অনেকে যাই, কমলালেবু বাগান আছে। এটাও একটা কমলালেবু বাগান, যেটা কিনা কলকাতার একদম নিকটবর্তী একটা কমলালেবুর বাগান। সেখানে আমি চলে এসেছি, আর এখানে কিন্তু খুব সুন্দর এখানে সর্ষে ক্ষেত রয়েছে। আর সেই সে ক্ষেত্রের ঠিক পাশেই আমরা এখন চলে এসেছি কলকাতার সিটং, যেটাকে বলে মানে কমলালেবু বাগান। এখানে কিন্তু আমরা অনেকেই এখানে কাছাকাছি থাকি, কিন্তু থাকা সত্ত্বেও আমরা জানি না যে এখানে কমলালেবুর বাগান আছে। সেটাই দেখবো, চলো তাহলে যাওয়া যাক। কমলালেবু বাগান দেখতে এসে দেখুন আপনারা কত মানে কীরকম পরিমাণে সফেদা ধরেছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ফল ছিললে 500 টাকা ফাইন, আর এখান থেকেই কমলালেবু বাগান শুরু হচ্ছে। আর এখানে ধরে আছে শত শত কমলালেবু, মানে অনেক কমলালেবু। দেখে তো আপনারা বুঝতেই পারছেন কত শত শত কমলালেবু এখানে রয়েছে। আর নিচে অনেক ঝুলেও পড়েছে, এত মানে একসঙ্গে এত কমলালেবু। এটা কিন্তু এই সিজনেই এখন আসলে পাওয়া যাবে, আস্তে আস্তে কিন্তু কমলা লেবুগুলো ঝরে ঝরে পড়তে থাকবে, তখন কিন্তু আসলে আর দেখা যাবে না। এখনই পিক সিজন, এখনই কমলা লেবু অনেক বেশি পরিমাণে দেখা যাবে। তো এইদিকে দেখতে পাচ্ছি প্রচুর লোক চলে এসছে অলরেডি এই কমলা লেবু বাগান দেখার জন্য। প্রচুর প্রচুর লোক, তারা কিন্তু ভিড় জমিয়েছে, আর অনেকে ছবি টবিও তুলছে। আর অনেক বড় বড় কমলা লেবু যেগুলো মানে এখানে ধরে আছে, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে কত বড় বড় কমলা লেবু রয়েছে এখানে। প্রচুর প্রচুর কমলা লেবু এখন দেখা যাচ্ছে, কিন্তু হয়তো কিছুদিন পরে আর এত পরিমাণে কমলা লেবু দেখা যাবে না, কারণ আস্তে আস্তে কিন্তু কমলা লেবুগুলো পেকে পেকে পড়ে যাবে।
বা এনারা পেড়ে ফেলবেন, পেড়ে হয়তো বিক্রি করে দেবেন। এই যে কমলা লেবু, এখানে দেখতে পাচ্ছি একটা বোটা, এখান থেকে কেউ ছিঁড়েছে কমলা লেবুটা। প্রচুর প্রচুর কমলা লেবু এখানে দেখতে পাচ্ছি। তো এইখানে এত কমলা লেবু দেখে মনে হচ্ছে যেন দার্জিলিং চলে এসেছি। দার্জিলিংয়ের যে সিটং, সেখানে কিন্তু কমলা লেবুর এরকম বাগান থাকে, কিন্তু এইরকম পরিবেশেও যে এত কমলা লেবু হতে পারে সেটা কিন্তু ভাবা যায় না। যে কারণ এটা তো শীতকালীন ফল, যেটা কিনা পাহাড়ি এলাকায় দেখা যায় কমলা লেবুগুলো, কিন্তু এই জায়গায় কলকাতার এই নিকটবর্তী এই জায়গায় যে এরকম কমলা লেবু ধরতে পারে, এটা কিন্তু ওনারা প্রুভ করে দিয়েছেন। যারা এই কমলা লেবুর চাষ করেছেন ওনারা কিন্তু প্রুভ করে দিয়েছেন যে এই পরিবেশেও কমলা লেবু হতে পারে। তো দেখতে পাচ্ছেন একটা মানে একসঙ্গে কিন্তু 3-4টে করেও ধরেছে, এরকম নয় যে একটাই হয় বোটায়। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোও হয়েছে একসঙ্গে। প্রচুর প্রচুর কমলা লেবু। আর এই দিকের কমলা লেবুগুলো তো আরও বেশি বড়। এগুলো পেকে গেছে অলরেডি, মানে খাওয়া যাবে আর কি, পেড়ে তো খাওয়া যাবে কিন্তু পাড়া যাবে না। এখানে আপনারা যারা আসবেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে এগুলো কিন্তু দেখার জন্য, পেড়ে যে খাওয়ার জন্য তা কিন্তু না। তাতে কিন্তু ফলে হাত দিলে বা ফল ছিললে কিন্তু 500 টাকার জরিমানা হয়ে যাবে। এখানে কিন্তু লেখা রয়েছে সেটা পরিষ্কার করে। তো সেই জন্য যদি কেউ ফল ছেড়েন তাহলে কিন্তু 500 টাকা গুনতে হবে। মানে একটা ফলের দাম হয়তো আপনারা বাইরে থেকে কিনে নিতে পারবেন 5 টাকা দিয়ে, কিন্তু এখান থেকে একটা ফল ছিললে কিন্তু 500 টাকা দিতে হবে। তো এখানে এই এত কমলা লেবু এগুলো দেখার জন্য, এসে পেড়ে নিয়ে যাওয়ার জন্য নয়। প্রচুর আছে, গত বছরও আমি এসেছিলাম, প্রচুর প্রচুর কমলা লেবু এরকম দেখেছি। গত বছরও দেখেছি, কিন্তু গত বছর একটু লেট হয়ে গেছিলো আসতে, তার জন্য এত কমলা লেবু দেখিনি একসঙ্গে। এবার দেখতে পাচ্ছি আর কি। এদিকে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা নার্সারি, যেটা আপনাদের বলে রাখি যে এটা একটা নার্সারি। এনারা কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু কলম বের করেন। মানে এই গাছ থেকে কলম কেটে কেটে ওনারা ছোট ছোট চারা তৈরি করেন। এইগুলো হচ্ছে ওনার মানে মেইন গাছ, বড় গাছ, সেখান থেকে ওনারা কলম কেটে ছোট ছোট গাছ তৈরি করেন। সেই জন্য কিন্তু এই গাছগুলোর ঢাল ভাঙা যাবে না, মানে এই ডালগুলোর থেকে কেটে কেটেই ওনারা চারা তৈরি করেন। আর সেই জন্যই কিন্তু এনারা এই কমলালেবু গাছগুলো চাষ করেছেন। এগুলো শুধু কমলালেবু এখান থেকে ফলিয়ে যে বিক্রি করে তার জন্য না, এখান থেকে এনারা যে নার্সারি রয়েছে এই নার্সারি থেকে চারা বানানোর জন্য এরা তৈরি করেছেন। এখানে প্রচুর চারা পাওয়া যায়, কমলালেবুর চারা। আপনারা আসলে কিনতেও পারবেন এখান থেকে। এখানে শুধু কমলালেবু নয়, এখানে আপেল আঙুরের চারাও পাওয়া যায় এবং সফেদা বাগানও দেখলাম, প্রচুর সফেদা ধরেছে। মানে ছোট ছোট চারা গাছে প্রচুর ফলন এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ওইদিকে একটা ওই যে ডাল কাটা হয়েছে, এগুলো সব কলম কাটা হয়েছে, কলম কেটে কেটে এখান থেকে চারা তৈরি করার জন্য। আর সত্যি এখানে আসলে একটা সেই দার্জিলিং ফিল পাওয়া যাবে। এখন এই দার্জিলিংয়ে যারা না গিয়ে এখানে এসে দেখে নেবেন কমলালেবু বাগান। দার্জিলিং গিয়েও তো দেখা যায় না, কিন্তু এখানে আসলে দেখা যাবে, শিওর দেখা যাবে কমলালেবু বাগান। ঘুরিয়ে ঘুরিয়ে ওই জন্য দেখাচ্ছি যে এখনই এত কমলালেবু ধরেছে, এর আগে তো আরও ছিল। আস্তে আস্তে ফলগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে নিচে, এই গাছের নিচে অনেক ফল আছে পড়েও গেছে। বিরা থেকে এসছে। তো আপনারা জানতেন যে এখানে এত কমলালেবু নার্সারি আছে, এখানে ফোনে দেখে কমলালেবুর গাছ আছে? ফোনে দেখে? ফোনে এই প্রথমবার এলেন? এই প্রথমবার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কে কে এসছেন? আমি এসছি, আমার হাজবেন্ড এসছে, আমার মেয়ে এসছে, আমার ভাসুর এসছে, যা এসছে, মেয়ে এসছে তাদের। আচ্ছা আচ্ছা, মানে দার্জিলিং এর ফিল পাচ্ছেন এখানে এসে? মোটামুটি একটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কোথা থেকে এসছেন? আমরা হ্যাঁ, আমরা হাবড়া থেকে এসেছি। হাবড়া থেকে? আপনি জানতেন এখানে কমলালেবু বাগান আছে? হ্যাঁ, আচ্ছা, কিভাবে জানতে পারলেন? মানে অ্যাকচুয়ালি এই বাগানের যিনি মালিক আছেন তিনি আমার পূর্ব পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমি আজকে না, অনেক দিন ধরেই আসছি, যেহেতু আমিও কিছু বাড়িতে ছাদ বাগান করি। আচ্ছা আচ্ছা এবং ওনার কথা মতন ওনার পরামর্শ নিয়ে করি। আচ্ছা, সেটা করেছেন? হ্যাঁ, সেটা করেছি। এবং এই প্রজেক্টটা যখন শুরু হয় তখন থেকেই জানি। আচ্ছা, এবং খুব সুন্দর প্রজেক্ট। এবং আমাদের এতটা অঞ্চলে এই প্রথম যে শীতকালে মানুষের এত ঢল বা বাচ্চারা আসছে এসে মানে সুন্দর দৃশ্য উপভোগ করছে,
এটা দেখে খুব ভালো লাগছে আচ্ছা, আচ্ছা। যে আমাদের যিনি রয়েছেন এই বাগানের যিনি মালিক তার প্রচেষ্টা সফল। সফল। আর একদম। মানে এই অশোকনগরের এই জায়গাটায় যে হতে পারে সেটা কিন্তু না, এটা ভাবা যায়নি যে এরকম জায়গায় এই জিনিসটা হতে পারে, এটা কেউ ভাবেনি। এই জিনিসটা টোটালটাই ওনার মাথাতে এসছে এবং উনি বিভিন্ন রকম গাছ আনার পরে তার রক্ষণাবেক্ষণ করে এবং তার পরবর্তীকালে কী ধরনের ফল দেবে, মিষ্টি না টক হবে, তো সেইভাবে উনি ভ্যারাইটিস এইভাবে এক্সপেরিমেন্ট করতে করতে এটা আপনারা দেখছেন খুব অল্প দিনে, কিন্তু এটা অল্প দিনের না, এটা বহু পরিকল্পিত। মানে অনেক দিন থেকে চেষ্টা করে এই জায়গায় আনা একদম সম্ভব হয়েছে। একদম তাই, একদম তাই। ধন্যবাদ আপনাকে। বলছি, আপনি তো এই বাগানের কর্ণধার, তো আপনার প্রচেষ্টায় এইটা সফল হয়েছে যে এই বাগানটা, এটার কতদিনের আপনার জার্নি? আজকে 13 বছর নিয়ে, তার আগের থেকে আমি করছি। আমাদের 3 বিঘা জমি মুসম্বি লেবু চাষ করি। তো মুসম্বি লেবু যখন চাষ করি তখন আমি প্রথম দিকে রাসায়নিক সার ইউজ করেছিলাম, কিন্তু সাকসেস পাইনি। তারপরে জৈব সারের মাধ্যমে যখন চাষ করলাম তখন দেখলাম যে সাকসেস। তো তারপরে আমি দেশ বিদেশ থেকে কিছু কমলা লেবু চারা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি টবে রোপণ করি। টবে রোপণ করে দেখলাম সাকসেস। তারপরে আমি মাটিতে নিয়ে এসে রোপণ করেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন না আমাদের যে মাটিতেও জৈব পদ্ধতিতে যে সমতলে আপনার একদম পাহাড়ের যা মিষ্টতা, আমার এখানেও মিষ্টতা, বিভিন্ন চ্যানেলে যে আমাদের যে মিষ্টতার যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে বিভিন্ন কমলা, আপনার দার্জিলিং জায়েন্ট আছে, ছাতকি কমলা আছে, ভুটানি কমলা আছে, পাকিস্তানি কমলা আছে, হানি মার্কাট আছে, এইরকম বিভিন্ন প্রজাতির চারা, রামলঙ্গন আছে, নেই সে মানে কমলার কোনো শেষ নেই। এক একটা দেশের এক একটা রিভু মানে মিষ্টতা এক এক ধরনের। আমরা মানে হানি মার্ক মানে সুইট ম্যান্ডারিন কমলা যেটা বলি আছে, সুইট মানে একদম মিষ্টতা, এগ্রেট মানে একদম সাকারিন ফেল। তো সেরকম বিভিন্ন ধরনের কমলা আমার আজকে মাটিতে মানে সমতলে জৈব মাধ্যমে চাষ যদি আপনারা করেন, এই একই ফলন আপনাদের ছাদে বা আঙিনায় হওয়া সম্ভব। আচ্ছা, এই চারাগুলো আপনারা সরবরাহ করেন, তাই তো? মানে আমরা চারা আমরা এখান থেকেই তৈরি করি এবং প্রত্যেককেই আমরা সাজেশান দেই। আপনারা রাত্রে ফোন করবেন, আমার ফোন নাম্বার 93 82 392 342। সাধারণ একটা ব্যাপার, খুব নর্মাল ব্যাপার, মানে এই যে বিশাল ব্যাপার যে কমলা ফলেছে তা নয়। কমলার সাধারণ পরিচর্যা করলে একদম ন্যূনতম খরচে আপনার কমলা আপনার বাড়িতে হবে। আচ্ছা আচ্ছা, এটা যে কোনো বাড়িতে এই যে কোনো বাড়িতে হবে হবে হবে, যদি জাত যদি ঠিক হয় তাহলে আপনাদেরও বাড়িতে হবে। আচ্ছা, এই সম্পর্কে যে চারা আপনাদের থেকে নিয়ে গেল কেউ এবং তার যে পরিচর্যা, সেই সম্পর্কে কোনো সমস্যা আমার হলে? কাছ থেকে যারা চারা নিয়ে থাকে আজ পর্যন্ত, আমি যতদিন আছি ততদিন পর্যন্ত তাদের আমি পুরো সাজেশান দিয়ে থাকি। এইটাই আমার কর্তব্য। হবি তার বাড়িতে যদি আমার যা কমলা হয়েছে তা বা মুসম্বি যা হবে তার বাড়িতে সেই পরিমাণে যদি হয়, আমার মতন আনন্দিত কেউ হবে না। তার বাড়িতে যদি আরও তার 5টা অতিথি যদি আসে, তারা জিজ্ঞেস করবে কোথায় পেয়েছিস, না অমুক সুধীর নার্সারি থেকে পেয়েছি, তাহলে আমার কাছ থেকে আরেকটা চারা বিক্রি হবে, আমি তার বিনিময়ে কিছু একটা পয়সা পাবো, আমার লাইফটা চলবে। আচ্ছা আচ্ছা, এটা তো কলকাতা থেকে যদি কেউ মানে ছাদের উপরে চাষ করতে চায় কমলা লেবু, মানে কলকাতা থেকে যারা যদি কেউ আসে তো তারাও করতে পারবে? 100 বার, কলকাতা কেন, অল ইন্ডিয়া বেসিস সমস্ত জায়গা তো আপনার পাওয়া হবে এই চারা। ছাদের উপরে লাগানো যাবে, ছাদের উপরে লাগানো যাবে, টবে লাগানো যাবে একদম। আমি নার্সারিতেও দেখি, আমার তো এটা মাঠ, আমার এটা চাষের, আমার এখানে মাদার প্ল্যান, আমার যেখানে নার্সারি আছে সেখানে দেখুন টবে পর্যন্ত মানুষকে একদম শিশু কি করে মানুষ করতে হয় সেখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখতে পারেন। টবেও সম্ভব এবং মিষ্টতাও একদম এগ্রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই শীতকালীন ফল, কমলা লেবু তো শীতকালীন ফল, এটা আর কতদিন এর সিজন আছে? আমার দেখুন প্রায় হারভেস্ট করার সময় এসেছে, কিন্তু এখন বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্কুল পরীক্ষা চলছে। তো এখন বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা আমাকে ফোন করছে, তারা গত বছর তারা কমলা লাস্ট লাইফে শেষের দিকে দেখতে পায়নি। তাদের আমি বাজার থেকে কিছু কমলা কিনে এনে তাদের হাতে দিয়েছিলাম, তাদের সে আমি দুঃখর সহিত দুঃখটা প্রকাশ করেছিলাম। তো এবছরে তাদের জন্যে আমি কমলা রেখেছি। তারা যখন আমার এখানে এসে প্রদর্শন শেষ হয়ে যাবে তখন আমি বাগান বন্ধ করে দেবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আবার রিভিউ সামনে 26 সালে আমি চেষ্টা তাও করব। মোটামুটি ভাবে যারা আমার দর্শনার্থী যারা target আসবে, আছে 10ই জানুয়ারি পর্যন্ত টার্গেট রেখেছি, আচ্ছা, কারণ আচ্ছা। সামনে আমার 26-এ পথের দিকে আগাতে হবে। আচ্ছা, এটা আর আমার সারা বছর ধরে রাখার জন্য নয়। না না না, মানে 10ই জানুয়ারি পর্যন্ত যারা দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এসে দর্শন দেখতে পারবে, হ্যাঁ, দেখতে পারেন। দেখতে পারবে। তারা চারাও চাইলে নিতে পারে। যে এখন- চারা তো অ্যাভেলেবেল চারা আপনারা পাবেন, বিভিন্ন প্রজাতি আপনারা চারা পাবেন। আচ্ছা, এ শুনেছি- শুধু লেবু নয়, আর আমার কি কি? কাছে বিভিন্ন লটকন, রামভুটান, অ্যাভোকাডো, পার্সিমন, জাপাটিকাবা বিভিন্ন ধরনের গাছ আপনারা এ গ্রেড চারা আমার কাছে পাবেন, এবং সমস্ত রকম সাজেশান আমরা দিয়ে থাকি। আচ্ছা, আঙ্গুর আর আপেলের চারাও আপনাদের রয়েছে, সেটা কোথায়? তো আপনারা দেখবেন আমার ওখানে আমার একটা যে বাগান ছিল, সেই বাগানে আপেল বাগান ছিল, কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি সেই বাগানটা কোনো কারণে আমি কেটে দিয়েছি, কারণ আমার বাইরের একটা দেশ, সে আমাকে অন্য একটা গাছ আমাকে চাহিদা করেছে, সেটা একাঙ্গি বলে একটা ফসল, সেই ফসলটা আমি রোপণ করেছি, সেইটা আমার বিদেশে যাবে বলে সেই জমিটা আপেল কাটতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা, মানে এখন আর সেটা নেই? না, আছে, কিছুটা কিন্তু- দেখিয়েছি আমার ওই নার্সারিতে। নার্সারিতে, সেটা এখানে না, সেটা নার্সারিতে রয়েছে। এটাও কি সম্ভব এখানে এই পরিবেশে আপেল আঙ্গুর চাষ? প্রত্যেকটা আপনার এই ক্লাইমেটে প্রত্যেকটা জিনিসই সম্ভব। আপনার যে হরিমন যে 99 যে আমার যে আপেল বলছি, হরিমন হচ্ছে একটা ভদ্রলোকের নাম, তিনি হচ্ছে আমাদের কাশ্মীরের একটা ভদ্রলোক, তিনি হচ্ছে এটা রোপণ করেছে, তারই মাধ্যমে এটা পাহাড়ের যে একটা গাছ হয়, গোড়াটা যে শিকড়, সেখান থেকে উনি গ্রাফটিং করেছে। আজও পর্যন্ত আমি করতে পারিনি। হরিমনের কাছ থেকে ডাইরেক্ট আমি চারা নিয়ে আসি, সেই চারাটা আপনাদের কাছে দেই, তাই আপনাদের কাছে বাড়ি বাড়ি সব আপেল হচ্ছে। আমি ওর খুব ক্লোজড ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, আমি পেশায় ভেটেরিনারি ডাক্তার এবং এগ্রিকালচারিস্ট। আমার নাম মিহির কুমার ঘোষ। ও এই যা দেখছেন, এটা সমস্ত কিছুই জৈব প্রযুক্তি দিয়ে আমাদের এটা তৈরি। আমরা রাধারানী ভার্মি কম্পোস্ট, আমাদের নিজস্ব ডেয়ারি আছে, সেখান থেকে আমরা কেঁচো সার তৈরি করি। সেই কেঁচো সারের ফলই হচ্ছে এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে রাসায়নিক দিয়ে এত হবে না, ভালো হবে না, এটা জৈব পদ্ধতিতেই একমাত্র সম্পূর্ণ সম্ভব। জৈব। তো আপনার অনেক প্রচেষ্টা, অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে এখানে, শুনতে পারলাম উনি যেটা বললো। তো আমি 8 সাল থেকে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, এই আগে এখানে কপি, সর্ষে এইসব চাষ হতো। তারপরে তাতে লাভ খুব একটা হতো না, তাই এই ফলে আসা চলছে। কেমন লাগছে আপনার? কেমন, খেয়ে তো ভালোই এত লাগে। দূর দূরান্ত থেকে লোক আসছে এবং তারা প্রতিদিন হ্যাঁ, আসে। মানে অনেক দূর দূরান্ত থেকে এসে দেখছে, এবং আপনার মানে আপনাদের পরিশ্রম সবাই জানতে পারছে। এটা আমাদের একটা সাধনা। আমরা বিভিন্ন রকমের গাছ এনে এখানে- অসম্ভবকে সম্ভব করে দেখেছি। এখানে প্রথমে টক হতো, তারপরে আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এখন মিষ্টি হয়। এখন মিষ্টি হয়। সাইজে ছোট একটু। আচ্ছা আচ্ছা, এর মিষ্টতা আপনি দেখলেই বুঝতে পারবেন 13.45 TSS। আচ্ছা আচ্ছা, মানে ওটা একটু ধরুন তো, টেস্ট করি। কমলার কি টেস্ট এখন? এই টক মিষ্টি হবে। এখানে কমলার যে বাগান, সেই বাগানের ফল উনি আমাকে টেস্ট করতে দিলেন, আর আমি টেস্ট করে দেখব যে এটা কতটা মিষ্টি। দেখুন এই স্বাদটা একদম বাজারের কমলা থেকে তো অনেক বেশি মিষ্টি। অনেক বেশি মিষ্টি। হ্যাঁ, এটা জৈব পদ্ধতি। হ্যাঁ, এটা জৈব পদ্ধতিতে তৈরি করার জন্যই এতটা মিষ্টি হয়েছে, না হলে হয় না। মানে পরিবেশটা তো আলাদা, কারণ মূলত যেটা দার্জিলিং এর ফল। কিরকম লাগলো এই কমলা লেবু খান আগে, তারপর বলবেন ফিডব্যাক কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। ভালো মিষ্টি আছে। আচ্ছা, বাজারের কমলা আর এই কমলার মধ্যে কি ফারাক বোঝা গেল কিছু? মানে তোমার ভালো লেগেছে তাই তো কমলাটা খেয়ে? তোমার কেমন লেগেছে? ভালো, মানে অন্যান্য তুলনায় মিষ্টি আছে, ভালো। মিষ্টি আছে, হ্যাঁ, মানে খাওয়া যাবে এবং টেস্টি। একদম একদম। সবাই ভালো বলছে, তো এটা আপনার কি সার্থকতা, পরিশ্রমের সার্থকতা? সেটা তো জনগণের বিচারে যেটা হয়। আমরা আমাদের কর্ম করেছি, এবার জনগণ সেটা ভাববে কতটা ভালো কতটা খারাপ, আমাদের সমতলে কেমন হবে।
এবং জৈব প্রযুক্তি একবারে ন্যূনতম খরচে তো কমলা সবাই পাওয়া বাড়িতে এই কমলা লেবু করতে চাষ করতে পারে, ছাদে করতে পারে, এবং গ্রাফটিং এর যে আপনারা করেন হ্যাঁ। এই একই রকম মিষ্টি হবে। যায়। একই মিষ্টি। ধন্যবাদ আপনাকে। মানে এখান আমাদের থেকে এটা হচ্ছে 4 জেনারেশন। আচ্ছা, ফোর্থ 4 জেনারেশন। জেনারেশন মানে ফার্স্ট জেনারেশনে একটু টক ছিল, আচ্ছা আচ্ছা তারপরে সেইটাকে আবার মডিফাই করে আমরা সেকেন্ড জেনারেশনে তার থেকে আরেকটু করে। মিষ্টি পেয়েছি। এই করে 4 জেনারেশনে এসে আমাদের এটা পুরোপুরি আমাদের একদম গ্রহণযোগ্য। এখন তো হ্যাঁ, এখন তো অনেকটাই মানে অনেক হ্যাঁ। মিষ্টি, মানে এখন ওই বাজারের লেবু থেকে অনেকটাই এরপরে মিষ্টি। আরেকটা আমাদের জেনারেশন রিসার্চ চলছে আমার মাধ্যমে, যে সেটা আরো বেশি, মানে সেটা ফিফথ জেনারেশন হ্যাঁ হবে। 5th জেনারেশন, সেটা আপনার 15 কাছাকাছি যাবে। আচ্ছা আচ্ছা, 15.42 4.2 যাবে। আসবে। আর এটা এখন আছে কত এখন পয়েন্ট? 13.52 13 পয়েন্ট আছে, 5.2 আছে সেটা। 523 এরকম। আচ্ছা আমরা যেটা ব্রিক্স মিটারে দেখেছি। আর ওই বাগানে বড় বড় যে লেবুগুলো, যেমন আনিমার্কট আছে, তারপর ছাতুকি আছে, ভুটানি আছে, তারপরে আপনার পাকিস্তানি কমলা, ওগুলো সব 14.7, 14.3, 13.9 এরকম। আচ্ছা, ওটাকেও আমরা বাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন কৌশলে। মানে তবে জৈব ছাড়া এটা সম্ভব না। সম্ভব না। জৈব মাস্ট। আমরা জৈবর মধ্যে যারা ভার্মি কম্পোস্ট দিই। হুম, ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে আমাদের 3টে প্রজাতির কেঁচো লাগে। সেই কেঁচোটা বিদেশি কেঁচো, একটা হচ্ছে আইসেনিয়া ফেটিডা, একটা পেডিউনিক্স ক্যাপিটাস আর ইউটিলাস সিরজিন। এই 3টে প্রজাতির কেঁচো আর কলা গাছ, কচুরিপানা আর অ্যাজোলা আমরা প্রচুর দিই। আচ্ছা আচ্ছা এই আর বাদাম খোল আর শস্য। আচ্ছা আচ্ছা এটাকে দ্রবণ তৈরি করে ডিকম্পোজাইজ করে আমরা ওইটাকে কেঁচোর খাবার হিসেবে দিই। সেই যা খেয়ে পায়খানা করে সেইটাই ভার্মি। আমাদের এই ভার্মিটা 50 টাকার ওপর দাম। আচ্ছা, কিন্তু- এইটা কি কোথা থেকে পাবে যারা বাড়িতে চাষ করবে তারা? বাড়িতে এই সেন্টার থেকে পাবে বা আমার সেন্টার থেকেও পাবে। আচ্ছা আচ্ছা, মানে তারা আমাদের নিজে- ফার্ম থেকে ফার্ম থেকে আমাদের নিয়ে ভার্মি কম্পোস্টের ফার্ম আছে। আচ্ছা আচ্ছা, সেখানে প্রতিদিন প্রায় আমাদের 10 কুইন্টাল করে মাল ওঠে। সেখান থেকেও পাবে 5 টন 6 টন করে মাল কিনতে পারবে কিনতে যে পারবে। কোনো লোক। তো তো এখানে তাহলে- আমাদের নার্সারিতেও আছে। নার্সারিতেও আছে। হ্যাঁ, যারা কম নেবে তাদের বা বেশি তো নেবে সবাই যারা দেখছে ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখুন, ভালো করে ভাবুন, তারপরে ফলের গুণগত মান যাচাই করে তারপরে কিনুন। গল্প শুনে নয়, চোখে দেখে খেয়ে তারপরে। তারপরে একদম আপনি সেটা তো ভাবুন। খেয়ে সবাই দেখলো এবং বললো, এবং আমিও টেস্ট করলাম, হ্যাঁ লাইভ প্রুফ। হ্যাঁ, একদম। আপনারা আগে যাচাই করুন। একদম একদম। বাজারে অনেক রকমের অনেকেই আছে, আমি আর নাম বলছি না। সবাই বলে আমারটা ভালো, আমারটা ভালো। আমরা বলি না, আমারটা ভালো নয়, কিন্তু খেয়ে দেখুন। খেয়ে দেখুন। সেই জন্যে আমরা এই জৈব প্রযুক্তির মাধ্যমে আমাদের এই দুই ভাইয়ের অক্লান্ত পরিশ্রম, হ্যাঁ, আমরা পাশাপাশি দুজন খুব নিয়ারেস্ট ভাবে নিজের মন প্রাণ সমর্পণ করেই আমাদের এই উদ্যোগ, যাতে জৈব প্রযুক্তিতে দিয়ে বিষমুক্ত সমাজ গড়ি এবং স্বাস্থ্য ভালো থাকে সবার। একদম 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 এই জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের দেখা দেখি যেন আরো 5 জন শেখে একদম একদম এবং পরিবেশকে ভারসাম্য ঠিক রাখে। ঠিক রাখে। নতুন রকমের প্রজাতির একটা ফল যেটা হচ্ছে সুইট লেমন নাম, সেটা কিন্তু এটা খোসা শুদ্ধ খাওয়া যায়। এই লেবুটা লেবুর মতোই টেস্টি হয়, কিন্তু একদম খোসা শুদ্ধ, মানে দেখতে মনে হচ্ছে অনেকটা লেবু, কিন্তু টক না। টক কি হবে এই লেবু? মিষ্টি। মিষ্টি। আচ্ছা, তুমি কি খেয়েছো? হ্যাঁ, আমাদের বাড়িতে ও আচ্ছা গাছ আছে, এখান থেকে আচ্ছা, তুমি একটু বলো যে কি লেবু এটা? লেবু এটা নাকি? ছিল সুইট লেমন, মানে আচ্ছা। যে কাগজি লেবুগুলো হয় ওগুলোর মতো দেখতে, খেতে খুব মিষ্টি হয়, আর হালকা এগুলো নুন দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে। আচ্ছা খোসা আচ্ছা শুদ্ধ খেতে হয় এটা। আচ্ছা, খোসা শুদ্ধ, হ্যাঁ, কোনো ছোলা যায় না এটা? না না, ছোলা যায় না, আচ্ছা, মুখের মধ্যে পুড়ে নিলে ব্যাস নর্মাল। নর্মাল যেরকম হয়। তুমি কোথা থেকে এসছো? আমি হাবড়া হিজলপুকুর থেকে। হিজলপুকুর থেকে। তো এখানে এসে কেমন লাগছে? আমি অলরেডি আগে অনেকবার এসেছি, এটা আচ্ছা, নিয়ে আচ্ছা। অনেকবার ভালোই লাগে এখানে এসে। এর ভেতর কালার হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কাটলে এই যে লালচের ভাব, হুম হুম, হুম, এর ভিতরটাও লাল হবে। লাল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এবং একদম টক সাইজ আপনার 400 থেকে 500 গ্রাম ওজন। আচ্ছা আচ্ছা, এটার ফলনটা একটু কম। একটু কম আছে। হ্যাঁ,
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড়, মানে ওইখানে যে হ্যাঁ, ওটা রামলঙ্গন, ওই প্রজাতিটাই ছোট, ছোট। আর এই প্রজাতিটা বড়। আচ্ছা আচ্ছা এখানে আমাদের বিগ সাইজের পরীক্ষিত আমাদের কমার্শিয়াল বাগান আছে আর একটা, সেখানে আমরা কাউকে ঢুকতে দিই না। সেটা হচ্ছে সেটা আপনাদের হ্যাঁ। রিসার্চের জন্য। রিসার্চের জন্য ওই বাগানে আমরা কাউকে অ্যালাউ করি না। ওখান থেকে যেটা এ গ্রেডের হয় হ্যাঁ, সেটা এখানে সেটা আমরা এখানে নিয়ে আসি, যে কোনটার ফলন বেশি, কোনটার মিষ্টতা বেশি, কোনটা টক, সেটার আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা এখানে নিয়ে আসি। এনে তারপরে আমরা সেই গাছকে চিহ্নিত করে সেখান থেকে সায়ন কেটে আমরা কলম বানাই এবং পাবলিককে দেওয়ার চেষ্টা করি। মানে পাবলিক বেস্টটাই পাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের রিসার্চ করতে গিয়ে কোনো না, রকমের না, যে না, না। স্যাম্পল হচ্ছে না না সেটা না, না। সেইটা না। Best। আমাদের বেজ যেটা ভালো পরীক্ষিত এবং ফলন বেশি সেটাই পাবে। আমি কেন বলছি, এই ওয়াশিংটন ন্যাভেল, এই যে নাভির মতো চিহ্ন, এর ফলন কম। একটা আপনার পূর্ণ গাছ 3-4 বছর বয়স হলে এর ফল আসতে সময় লাগে, আর আসলেও আপনার 3-4-5টার বেশি হয় না। অতএব এটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় না। এমনি ছাদ বাগানে ঠিক আছে দেখার জন্য, হ্যাঁ, যেটা ছাদ বাগানে আপনার কমার্শিয়ালভাবে চাষ হবে, আমি নাম বলছি, যেমন এখানে আছে পাঞ্জাব কিন্নু বলে একটা আছে, আচ্ছা আচ্ছা তারপরে থাই টু কমলা আছে, ওইটা আচ্ছা। পাঞ্জাব কিন্নু। আচ্ছা থাই টু পাকিস্তানি কমলা, আচ্ছা আচ্ছা। তারপরে পাকিস্তানি ম্যান্ডারিন আছে, তারপরে আপনার ভুটানি আছে, সাইজ আপনার 400 গ্রামের কাছাকাছি। ওইগুলো প্রচুর ফলন। প্রচুর ফলন। তারপর ওইদিকে একটা ছাতুকি গাছ আছে। দেখলাম, ওটা মানে এত ফলন হয়েছে যে গাছটা লোড নিতে মানে না পাচ্ছে না। হ্যাঁ, তারপরে ছাতুকি আছে, ভুটানি আছে, তারপরে আপনার মিশরীয় এক ধরনের মৌসম্বি আছে, খুব আকারে বড়, হলুদ মৌসম্বি আছে, থাইটু আছে, এরকম অফুরন্ত প্রজাতির আমাদের কমার্শিয়াল যেগুলো চাষ হবে সেগুলোই আমরা এই নার্সারিতে মানে রেখেছেন মানে যাতে সবাই পায়। একদম একদম একদম। এবং কারো এখানে আসলে অরিজিনাল ছাড়া ঠকার কোনো জায়গা নেই, সেই জন্য আমরা এই কমার্শিয়ালভাবে এই চাষটাকে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ যে পাবলিক পেলে বেস্টটাই পাবে হ্যাঁ, best টা এবং পাবে। সবাই এখানে আসতে পারে, এখানে এসে চারা হ্যাঁ, নিতে পারে এবং এবার দেখে। যেগুলোর ফলন কম হ্যাঁ হ্যাঁ সেগুলো আমরা কাউকে বলি না যে এগুলো নেবেন না, আমরা বারণই করি যে আপনারা এগুলো নেবেন না কমার্শিয়াল। আপনাদের উদ্দেশ্য যে আপনার একজন চারা নিক এবং তার দেখা দেখি আরো 5 জন নিক। আরো সবাই সমাজের উপকার হয়, সবাই যেন পায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটু ধীর গতিতে বলুন। এখানে আমরা চলে এসেছি এখন সুধীর নার্সারিতে। এখান থেকে কিন্তু চারা গাছ বিক্রি হচ্ছে, অনেকে চারা গাছ কিনছে। আর এই যে মাচাটা রয়েছে, এই মাচার উপরে রয়েছে আঙুর গাছ। এটা কিন্তু আঙুর গাছ। এই পাতাগুলো এখন যেহেতু শীতকালীন মৌসুম, তাও শীতকালীন মৌসুমে কিন্তু পাতা থাকে না আঙুর গাছের। তো এটা হচ্ছে আঙুর গাছ। তো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা নার্সারি, যেখানে কিন্তু প্রচুর প্রজাতির গাছ রয়েছে। যেরকম রয়েছে কমলা লেবুর প্রচুর গাছ। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মাদা গাছ, যেখান থেকে কিন্তু ওনারা গ্রাফটিং করে নতুন চারা তৈরি করেন। সেই জন্যই কিন্তু ওনারা এই মাদা গাছগুলো এখানে রোপণ করেছিলেন। আর সেই মাদা গাছগুলোতে প্রচুর পরিমাণে কমলা লেবু ধরে রয়েছে। আর এখানে অনেক আরও বিভিন্ন রকমের প্রজাতির গাছ এখানে রয়েছে। সেই গাছগুলো কিন্তু ওনারা নার্সারির জন্যই কিন্তু এখানে রোপণ করেছেন। এটা ওনারা এখান থেকে চারা গাছ বিক্রি করেন। আর যে নাম্বার ওনারা বললেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন এবং চারা গাছও ওনাদের থেকে কিনে নিতে পারেন। এবং বাড়িতে কিভাবে চাষ করবেন সেটাও কিন্তু ওনারা সব কিছু ডিটেলস বলে দেবেন। কিভাবে রোপণ করবেন, কিভাবে পরিচর্যা করবেন, সমস্ত কিছুই ওনারা বলে দেবেন। তো এখানে বিভিন্ন রকমের চারা গাছ রয়েছে। এখানে ওনারা বললেন আরেকটা গাছের কথা, যেটা হচ্ছে বেল গাছ। বেল গাছ সাধারণত অনেক বড় হয়। যারা বাড়িতে বেল গাছ যাদের নেই, তারা যদি একটা ছোট চারা ওনারা রোপণ করেন, তাহলে সেই বেলপাতা দিয়ে কিন্তু ওনারা মানে পুজো আর্চার জন্য কিন্তু দরকার হয়। ছিঁড়ে ছিঁড়ে নিয়ে কিন্তু পুজো দেওয়া যেতে পারে এবং ছোট গাছেও বেল ধরে। সেটাও কিন্তু ওনাদের একটা বাসে একটা নার্সারি রয়েছে, সেখানে রয়েছে। যদিও বা সেখানে যাওয়া সম্ভব হবে না, দেখছি যদি পসিবল হয়। আর না হলে আপনারা কিন্তু সেই বেল গাছের চারাও নিতে পারেন। এখানে আরও যে চারা গাছ রয়েছে, এখানে প্রচুর সফেদা গাছ রয়েছে, যেখানে কিন্তু 4 রকমের ভ্যারাইটি সফেদা হয়। এখানে আম গাছ রয়েছে, এখানে বিভিন্ন গাছ
এই নার্সারিতে রয়েছে, যেগুলো কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।